হযরত দামাত বারাকাতুহুমের আলোচনার বৈশিষ্ট্য আমার দৃষ্টিতে একটা জিনিস, সেটা হলো আমরা বক্তব্য দেই, আমরা মানে ওয়াদা করাইয়া অনেক কিছু ছেড়ে দেই, কিন্তু উনি নগদ আমল করাইয়া এরপরে উঠায়। এটা হলো মেন পার্থক্য আমার দৃষ্টি। মানে আমরা আপনার ওয়াজে বলি যে আপনারা এটা করবেন, করবেন তো? সবাই কয় ইনশাআল্লাহ। উচিত তো? হওয়া উচিত। মানে এরকম শত শত ওয়াদা, হ্যাঁ এটা উচিত, এটা দরকার, এটা ঠিক আছে, এটা হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি হযরতের কাছ থেকে এটা বুঝছি যে আমরা যেটা বলি এই উচিত, এখন উচিত বলিয়া কার কাঁধে দিচ্ছেন দায়িত্বটা? এটা করা উচিত তো বুঝলাম, কথা বুঝেন নাই আপনি, কিন্তু ওই উচিত কামটা করবো কে? এটা তো দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু হযরত যেটা বলে যে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়, ঠিক কিনা বলেন? তো এরপরে কি করে? ঘড়ি ধরেন, আমরা দেখি এখনই পড়ে ফেলি। এই যে এই আমলটা, অভ্যাসটা 100 বার সুবহানাল্লাহর ফজিলত বলে 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 যে এখনই আমরা এটা কি করি? পড়ে ফেলি। এই বিষয়টা আমাদের বক্তাদের মধ্যে কম। আমরা ওয়াজ করে 2.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনারা মনে 20-30টা দায়িত্ব আপনার কান্দে দিয়ে রাখছি, বাদ যাইতে যাইতে কিচ্ছু মনে নেই যে কি বলছে কও না, হুজুরে কইতে পারবো হুজুরের কথা, হুজুরে কি কইছে। তাইলে এই জন্য আমরা এই কথাটা বোঝা উচিত, আমরা আমাদের সন্তানদেরকে আতফালুল মুসলিমিন, এটা আমাদের জিম্মাদারি। মাদ্রাসাকে যারা ভালোবাসি, সবাই মানে আইটি আইটি 10 টাকা রাখ দোয়াটা আমরা করি না, দোয়া কনফার্ম করি। আগে রোজা কোনো রোজা হয় না, লাগে এটা নাম করতে হবে। ওই 10 টাকা না গিয়ে একটু চাপাই চাপাই বসলে আমরা এদিকে আর 10 টাকা গিয়ে বসে যাবে দোয়া না। রোজাদার সাথীরা আগে রোজাদার সাথে সমস্ত রোজাদাররা, জি মেহেরবানি করে আমরা সবাই আমাদের শায়েখকে মহব্বত করি, ভালোবাসি, তিনিও আমাদেরকে মহব্বত করেন। আমরা যেমন মহব্বত করি, আমরাও জড়ায় ধরে অনেক সময় বল মৌলানা আমার জন্য আপনি দোয়া করেন, আমার জন্য, আমাদের কাছেও দোয়া চান, তা আমরাও দোয়া করি, তিনিও আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা মহব্বতের এই সম্পর্ক। আজকে আমাদের মানসুর ভাই আমার 2-3 বার বলতেছিল যে হুজুর আমাদের সিলেটে শবে বরাত খুব জমজমাট পালিত হয়, শবে বরাত একেবারে শানদার পালিত হয়, তো যার ফলে পরের দিনের মজলিস হয়ে গেছে যে শবে বরাত রাত্রের পর দিনে মনে হয় আল্লাহ জানে, যাকে হুজুর আইসেন এরপরেও যাই হয় আমরা এই কথা সে বারবার পেরেশানি করতেছে। আর এখন বলতেছে যে হুজুর পিছিয়ে দিয়া তো দস্তরখান বিছাইবার জায়গাও নেই। তাহলে আগে বলল যে এই শবে বরাতের কারণে তেমন কেউ আসবে না, এখন মনে হয় আমি যেটা বুঝছি আপনার ঘরে বাদ দিয়ে আরো ধরছিল লোক, আপনারা তো আইসেই করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শায়েখের মহব্বতে, হযরতের মহব্বতে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের আগমনের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই বসা, এই মজলিস, এই মাদ্রাসা, আজকেও হাজী সাহেব বলতেছিলেন এতটা কম সময়, আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হয়, আমার চোখে ভাসে এটা। আমাদের খুলনার হযরত দামাত বারাকাতুহুম এবং শায়েখ সহ একসাথে আমরা আসছি, এখানে কোনো কিছুরই রূপরেখা ছিল না, শুধু দেখাইছে যে এখানে জায়গা আছে। হযরত বলতেছেন এখানে মাদ্রাসা হবে, খুলনার হযরত বলতেছেন একটা মুসল্লা দেন, কিচ্ছু নাই এখানে। তখন একটা মুসল্লা দিয়া হযরত 2 রাকাত নামাজ পড়ছেন, দোয়া করে দিয়েছিলেন এই ঝোপঝাড়ের মধ্যে। আলহামদুলিল্লাহ সেটা এখন এক আলোর বাগান হয়ে গেছে, এক আলোর মিছিল হয়ে গেছে, এক তারার মেলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা রব্বুল আলামিনের জন্য কোনোভাবেই কঠিন না, এটা আল্লাহ বলছে। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ তাআলা বলেন বান্দা
তুমি যদি বন্দিগি না করো আমি আল্লাহ তাআলা তোমারে সরায় দেব। আমার নতুন সৃষ্টি আমার বন্দিগির জন্য আমি নিয়ে আসব, আর এটা আমি আল্লাহর জন্য কোনোভাবেই কঠিন না। সুবহানাল্লাহ, কঠিন না। অনাবাদী জায়গাকে আবাদ করা, আবার আবাদ জায়গাকে অনাবাদী বানায় ফেলা, এই উভয়টাই আল্লাহ তাআলার পক্ষে কঠিন না। কঠিন কি বলেন না? কঠিন। কঠিন কিভাবে হয়েছে? হাজী সাহেব বলতেছে কিভাবে হয়েছে, কতদিন আমি এটা বুঝতেই আসি না, কেমনে কেমনে এটা হয়ে গেল। তাহলে আমি বললাম যে ওনাকে কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত উযায়ের আলাইহিস সালাম একজন নবী আছে। উযায়ের, ইহুদিরা যাকে আল্লাহর পুত্র বলে, এই উযায়ের আলাইহিস সালাম একদিন এক মহল্লার মধ্যে গিয়া দেখছিলেন যে একেবারে আল্লাহ তাআলা ওই এলাকা, ওই জমিনের ওই মানুষগুলোকে উল্টাইয়া ফেলছিল, তছনছ করে ফেলছে, তাদের একটা চিহ্ন বাকি নাই ওই এলাকা। তখন উনি মনে মনে বলতেছিলেন, হায়, এভাবে আল্লাহ তাআলা এই মহল্লাবাসীকে পুনরায় কিভাবে ফিরাই আনবেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত উযায়ের আলাইহিস সালামকে মৃত্যু দান করছেন। 100 বছর এক টানা হযরত উযায়ের নবীকে আল্লাহ তাআলা ওইখানে মৃত্যু দিয়া শোয়া রাখছেন। 100 বছর। 100 বছর পরে উযায়ের আলাইহিস সালামকে তুলে আল্লাহ তাআলা বললেন, কতক্ষণ ঘুমাইলা? উযায়ের কতক্ষণ শুইলা? উযায়ের আলাইহিস সালাম বলেন, ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ মনে হয় একদিন হইতে পারে অথবা একদিনের চাইতে কম। আল্লাহ তাআলা বলেন, বাল লাবিস্তা মিআতা আম, আরে না বেটা, তুমি 100 বছর একটানা শুয়ে আছিলা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে ওনারে বুঝাইছে যে তোমারে আমি উদাহরণ দেখাই, তোমার সাথে দুইটা জিনিস ছিল, তোমার কাছে কিছু রুটি ছিল, বানানো রুটি তোমার সফরে, আর তোমার একটা উট ছিল। দেখো তোমার উটটা মরে একেবারে হাড্ডিগুলো পর্যন্ত পুরাতন হয়ে গেছে, দেখো এটা। আর তোমার রুটিগুলো, যেগুলো তোমার রুটি তো কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। উটের কোনো চিহ্ন নাই, উটের হাড্ডি ছাড়া আর কিছু নাই, কিন্তু রুটিগুলো তোমার ঠিক যেরকম তরতাজা ছিল, ওইগুলো ওইরকমই রয়ে গেছে। সুবহান আল্লাহ তাআলা বলেন, 100 বছরের ভিতরে তুমি দেখলা আমি চাইলে যেটা অল্প সময় টিকার কথা রুটি সেটা ঠিক রাখছি, যেটা লম্বা সময় থাকার কথা ওট সেটা একেবারে মাটির সাথে মিশিয়ে দিছি। কাজে এখান থেকেই বুঝো আমি আল্লাহ ইচ্ছে করলে যা চাই তাই করতে পারি। পারে কিনা বলেন না? তো আলহামদুলিল্লাহ, এই দুই কথা হলো। এক কথা হলো এক আল্লাহওয়ালা শায়েখ দামাত বারাকাতুহুমের মহব্বত, সম্পর্ক আমাদের সাথে, এই মুনাসাবাত, এটা আমরা যেন মৃত্যু পর্যন্ত টিকে থাকে, এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, এই মাদ্রাসা দারুল উলুম শাহ কোরআন মাদ্রাসা, বিশেষ করে সিলেটবাসী আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে, আমাদের কাছ থেকে এটা আপনাদের নিকটে আমানত। আপনারা এই মাদ্রাসার সুখে দুঃখে আপনারা এই মাদ্রাসার জন্য সর্বোচ্চ দোয়া, ভালোবাসা, আন্তরিকতা রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার শায়েখ দামাত বারাকাতুহুম সব সময় বলে, মাদ্রাসা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? আবার বলেন, কয় জিনিসের নাম? 1 নাম্বার দোয়াউল মুসলিমিন, মুসলমানদের দোয়া। ইমানদার মুসলমানরা দোয়া করলে মাদ্রাসা টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকা দরকার। হযরত দামাত বারাকাতুহুম বলেন, মাদ্রাসা হলো পাওয়ার হাউস, যেখান থেকে চতুর্দিকে বিদ্যুৎ সরবরাহ হয়। চতুর্দিকে পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ চতুর্দিকে কি হয়? সরবরাহ হয়। ঠিক মাদ্রাসা যেখানে আছে, আশপাশের 2, 4, 10, 50 মাইলে ঈমান, আমল, আল্লাহর জিকির, তাসবিহ, কোরআন, এটা কি হবে? সরবরাহ হবে। সুবহানাল্লাহ। তাইলে মাদ্রাসার জন্য দোয়া করা উচিত কিনা? আমি তো বলি, কোন বিল্ডিং এর, আপনার বিল্ডিং এর মানে মাটির
মানুষ সয়েল টেস্ট করে, সয়েল টেস্ট করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা করে মাটির টেম্পার চায় যে মাটি কেমন, এটার মাটির গুণাগুণ চায়। আমার কথা হলো যে আপনি যে এলাকায় বাড়ি করবেন, যেখানে ঘর করবেন, আপনি প্রথম ওই মাটি টেস্ট না করাইয়া আপনার আশেপাশে 2-4 মাইলের ভিতরে একটা মাদ্রাসা আছে কিনা এটা আগে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ ওই মাদ্রাসার বরকতে আপনার বাড়ি, আপনার ভবন এটা টেকসই হবে। বলে কেমনে টেকসই হবে? কেমনে হবে টেকসই? টেকসই হবে এমনে, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর জিকির চলবে ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না, আসমান ভাঙবে না, ইসরাফিল ফু দিবে না। অতএব ওই মাদ্রাসা আছে মানেই হলো আপনার ওই জায়গার মধ্যে জিকির হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, তাসবিহ পড়া হচ্ছে, তেলাওয়াত হইতেছে। তাইলে ওরা যদি জেগে থাকে মাদ্রাসাওয়ালারা, তো আসমানও ভাঙবে না, জমিনও কি হবে না, ভাঙবে না, আপনার বিল্ডিংও টিকে থাকবে। তাইলে এটা আপনার বিল্ডিং এর জন্য আরো বেশি স্থায়ী। এই জন্য 1 নম্বরে মাদ্রাসা যেন টিকে থাকে এটার জন্য দোয়া করা দরকার। করবেন তো দোয়া ইনশাআল্লাহ? সামনের বছর থেকে তো ইনশাআল্লাহ। কখন থেকে ইনশাআল্লাহ? এখন থেকে ইনশাআল্লাহ, এখন থেকে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আতফালুল মুসলিমিন, মুসলমানদের সন্তান, অর্থাৎ আপনারা ইমানদার, আপনাদের সন্তান যদি মাদ্রাসায় পড়তে না দেন তো মাদ্রাসায় পড়বে কারা? মাদ্রাসায় যদি আপনার ছেলে না পড়ে, আমি আজকেও বলছি জোহরের সময় যে আমার শায়েখ দামাত বারাকাতুহুমের ওয়াজের আলোচনার বৈশিষ্ট্য কি, হযরত দামাত বারাকাতুহুমের আলোচনার বৈশিষ্ট্য আমার দৃষ্টিতে একটা জিনিস, সেটা হলো আমরা বক্তব্য দেই, আমরা মানে ওয়াদা করাইয়া অনেক কিছু ছেড়ে দেই, কিন্তু উনি নগদ আমল করাইয়া এরপরে উঠায়। এটা হলো মেন পার্থক্য আমার দৃষ্টি। মানে আমরা আপনার ওয়াজে বলি যে আপনারা এটা করবেন, করবেন তো? সবাই কয় ইনশাআল্লাহ। উচিত তো? হওয়া উচিত। মানে এরকম শত শত ওয়াদা, হ্যাঁ এটা উচিত, এটা দরকার, এটা ঠিক আছে, এটা হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি হযরতের কাছ থেকে এটা বুঝছি যে আমরা যেটা বলি এই উচিত, এখন উচিত বলিয়া কার কান্দে দিচ্ছেন দায়িত্বটা? এটা করা উচিত তো বুঝলাম, কথা বুঝেন নাই আপনি, কিন্তু ওই উচিত কামটা করবো কে? এটা তো দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু হযরত যেটা বলে যে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়, ঠিক কি না বলে? তো এরপরে কি করে? ঘড়ি ধরে আমরা দেখি এখনই পড়ে ফেলি। এই যে এই আমলটা, অভ্যাসটা 100 বার সুবহানাল্লাহর ফজিলত বলে 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 যে এখনই আমরা এটা কি করি? পড়ে ফেলি। এই বিষয়টা আমাদের বক্তাদের মধ্যে কম। আমরা ওয়াজ করে 2.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনারা মনে 20-30টা দায়িত্ব আপনার কান্দে দিয়ে রাখছি, বাদ যাইতে যাইতে কিচ্ছু মনে নেই যে কি বলছে কও না, হুজুরে কইতে পারবো, হুজুরের কথা হুজুরে কি কইছে। তাইলে এই জন্য আমরা এই কথাটা বোঝা উচিত, আমরা আমাদের সন্তানদেরকে আতফালুল মুসলিমিন, এটা আমাদের জিম্মাদারি। মাদ্রাসাকে যারা ভালোবাসি, দোস্তারখানায় গিয়ে একটু চাপাই চাপাই বসলে আমরা এদিকে রোজাদার সাথীরা, আগে রোজাদার সাথীরা সমস্ত রোজাদার। জি, মেহেরবানি করে যারা আমরা রোজাদার সাথী আছেন, আলহামদুলিল্লাহ আশা করি তো অনেকেই রোজাদার, বাকি সবারই দাওয়াত। রোজাদাররা কষ্ট করে আগে একটু ওনাদেরকে বসতে দেন, আপনারা দস্তরখানে বসেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। হুড়াহুড়ি করেন না, কেউ বসে, কেউ আওয়াজ করেন না, সুরগোল করেন না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
الحمد لله